This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরা হত্যাকাণ্ডে টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তের বড় ব্রেকিং দিতে চলেছে টিভি9 বাংলা। পুলিশ সূত্রের দাবি, আত্মহত্যা করতে সোমবার ট্যাংরার দে পরিবারের 6 সদস্যই নাকি পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিল। কিন্তু মঙ্গলবার, আপাতত ফোকাসে কিছু পুলিশের, মঙ্গলবার দিন ঠিক কি ঘটেছিল সেটাই এবার জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের থেকে। সুমন, সোমবার দিন তো পায়েসে বিষ মেশানো হলো এবং 6 সদস্যই সেইটা খেলো, ঘুমের ওষুধ মেশানো হলো, কিন্তু মঙ্গলবার দিন ঠিক কি ঘটলো? দেখো, ঘুমের ওষুধ খাওয়ার পর কিন্তু কারুরই মৃত্যু হয়নি, তারা কিন্তু তাদের কর্মসিদ্ধিতে সফল হননি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নেন যে হাতের শিরা কেটে তারা একে অপরকে শেষ করে দেবেন। সেই মতন কিন্তু ঘুমের ওষুধ খেয়ে শুধুমাত্র যে নাবালিকা মেয়ে ছিল সে লুটিয়ে পড়েছিল, অন্যরা কিন্তু বেঁচে গিয়েছিলেন। তাই বাড়ির 2 বধূর শিরা কাটা হয়, গলার নলি কাটা হয় এবং সেভাবেই কিন্তু তাদের দুজনের মৃত্যু হয়। 3 পুরুষ বেঁচে ছিলেন। তাদের ইচ্ছে ছিল যে তারা গাড়িটাকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ইচ্ছেপূর্বক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিয়ে তারা আত্মহত্যা করবেন, অর্থাৎ চলে যাবেন। কিন্তু সেটা যখন সফল হচ্ছিল না, তার কারণ তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং যে নাবালক ছিল তাকে হাসপাতালে ভর্তি করার জন্য কনভিন্স করছিলেন তার বাবা এবং কাকা। কিন্তু ছেলেটি কোনোভাবেই হাসপাতালে ভর্তি হতে রাজি হচ্ছিল না। তাই ট্যাংরা থেকে বেরিয়ে তারা বেলঘরিয়া যান, সেখান থেকে সেকেন্ড ব্রিজ হয়ে গাড়িটাকে নিয়ে ঘুরতে থাকেন এবং অবশেষে যখন ছেলে বলে আমি কোনোভাবেই হাসপাতালে ভর্তি হব না, তখন তারা রুবি এবং অভিযুক্তার মাঝখানে মেট্রোর যে পোল সেখানে ধাক্কা মারেন গিয়ে। স্বাভাবিকভাবে বলা চলে যে প্রত্যেকেই ঘুমের ওষুধ খেয়েছিলেন যাতে তাদেরকে মরে যেতে হয়, আত্মহত্যা তারা করতে পারেন। কিন্তু যেহেতু 3 জন বেঁচে যান এবং বাকি 2 জন মহিলার উপরেও কোনো প্রভাব পড়ে না, তখন তারা 2 মহিলার হাতের শিরা গলার নলি কাটেন এবং পরবর্তীকালে তারা 3 জন বেরোন, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ান এবং শেষ পর্যন্ত এই অ্যাক্সিডেন্ট হয়। আরেকটা কথা তোমাকে বলে রাখি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এদের উপর প্রায় কোটি টাকার ঋণ ছিল। একাধিক এজেন্সি, একাধিক ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছিলেন। শুধু তাই নয়, বাড়িটাও বেশ কয়েকদিন ধরে বন্ধক দেওয়া ছিল। এই পরিস্থিতিতে আত্মহত্যার সিদ্ধান্ত এবং তারপরে এই ঘটনা। সুমন, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে ট্যাংরা হত্যাকাণ্ডে কিন্তু টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে আত্মহত্যা করতে সোমবার ট্যাংরার দে পরিবারের 6 সদস্যই পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে বাড়ির 3 পুরুষ সদস্য জেগে উঠে দেখে কিশোরী প্রিয়ম্বদার মৃত্যু হলেও বাড়ির বাকি 2 বউয়ের শ্বাস প্রশ্বাস চলছে। এরপরই বদলে যায় ছক। পুলিশ সূত্রে এও দাবি করা হয়েছে এরপরই 2 বধূকে হাতের শিরা এবং গলার নলি কেটে খুন করা হয়। আরো অবাক করা বিষয়, হাড় হিম করা এই গোটা ঘটনা সবটাই জানতো বড় ভাই প্রণয়দের নাবালক ছেলে, তারও হাতে শিরা কাটা হয় কিন্তু বেঁচে যায় সে। এরপর রাত 12:52 গাড়ি নিয়ে বেরোয় 2 ভাই প্রণয় প্রসূন। ট্যাংরা থেকে তারা প্রথমে যায় বেলঘরিয়া ডানলপ কোনা হয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এজেসি বোস রোড পার্ক সার্কাস হয়ে পৌঁছয় সায়েন্স সিটি। এই সময় প্রণয় প্রসূন দুজনেই ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তাকে হাসপাতালে ভর্তি করা হবে, কিন্তু গড় রাজি হয় নাবালক। তারপর অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে গাড়ি নিয়ে ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় 2 ভাই প্রণয় ও প্রসূন দে। যেমনটা বলছিলাম, ট্যাংরায় 3 খুনের পরতে পরতে রহস্য, জট কেটেও যেন কাটছে না জট। কিন্তু এর পরেও কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমে যে প্রশ্নটা উঠছে সেটা হলো, ছোট ভাইয়ের মেয়ের মৃত্যু যদি ঘুমের ওষুধ বা বিষক্রিয়াতেই হয়ে থাকে, তাহলে তার মাথায় রক্ত জমাট বাঁধলো কিভাবে? সারা শরীরে আঘাতের চিহ্নই বা এলো কি করে? তাহলে কি প্রিয়ম্বদা আত্মহত্যায় গড়রাজি হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়, নাকি ঘুমের ওষুধ খাওয়ানোর পরেও তার মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়? আত্মহত্যায় যদি করতে চেয়েছিল গোটা পরিবার, তাহলে বাড়ির 3 মহিলা সদস্যের মৃত্যু নিশ্চিত করার পর বাইরে কেন গিয়েছিলেন? নাকি ঠান্ডা মাথায় খুন করে পালানোর ছক কষেছিলেন ট্যাংরা দে বাড়ির পুরুষ সদস্যরা? এরকম নানা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে।